আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন। দেন হচ্ছে স্ক্রিন দেখা যায় কিনা একটু মেসেজে লিখেন, হ্যাঁ? মেসেজ অপশনে লিখেন স্ক্রিন। ওকে, ওকে। আচ্ছা, তো আমাদের যেটা একটা প্রশ্ন ছিল যে হচ্ছে চ্যাট জিবি কি যেন বলে আপনাদের প্রম্পট লিখতে সমস্যা হচ্ছে, হ্যাঁ? সো প্রম্পট লিখতে সমস্যা এটা হতে পারে। সো আমি এটা চাইলে ফার্স্ট ক্লাসে আপনাদেরকে শেয়ার করে ফেলতে পারতাম, বাট আমি চাই না যে লার্নিং প্রসেসটা আসলে মানে একটু কষ্ট করে হওয়াটা উচিত, হ্যাঁ? কষ্টটা কেন, আহ, ধরেন হচ্ছে উম, আমরা ছোট সময়ে অনেক বিষয় শিখতাম যে নামাতা, হ্যাঁ? ধরুন হচ্ছে ক্যালকুলেটরে কিন্তু আপনি চাইলে কিন্তু হিসাব করে ফেলতে পারেন, তাই না? সো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো কিন্তু আমরা শিখি ছোট বয়সে, ছোট সময়ে। সো একটা সময় এসে আমরা আবার ক্যালকুলেটর ইউজ করি যে অনেক বড় বড় অঙ্কগুলোতে, হ্যাঁ? সো আমার মনে হয় যে এই যে মানে প্রসেসিংটা আমাদের জানা থাকা দরকার, যে কিভাবে একটা আসলে মানে গুণটা কীভাবে, মাল্টিপ্লিকেশনগুলো কীভাবে হয়, হ্যাঁ? হচ্ছে আপনার অ্যাড, তারপর হচ্ছে সাব, হ্যাঁ? এইসব বিষয়গুলো কীভাবে আসলে ফাংশন করে, তাই না? সো এগুলো আমরা ছোট সময়ে শিখি, পরে এসে ওটা আমরা একটা সময় এসে আমরা ক্যালকুলেটরে করি। সো এমনও হয় যারা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করেছেন বা সিএসসি পড়েছেন, এদেরকে আবার ম্যাথের ইররও বের করা লাগে, যে একটা ম্যাথের ইররটা কি মানে থাকে, এটা ম্যাথ করতে 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 3-4 পাতা 5 পাতা হওয়ার পরে এররটা বের করতে হয়। তো এই জিনিসগুলো আসলে দরকার আছে। সো আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে হয়তো যে কি বলে মানে প্রম্পট আসলে কীভাবে বের করে এই জিনিসটা শিখে ফেলতে পারতাম, বাট আমি চাই যে আপনারা ব্রেনস্টর্মিং করে কিছু জিনিস শিখেন। তো এটা শেখার ফলে কিছু ফায়দা থাকবে। ফায়দাটা হচ্ছে ধরেন আপনি যেই জিনিসগুলো শিখবেন একটু কষ্ট করে যখন শিখবেন, সো ওই জিনিসগুলো কিন্তু আপনার মনে থাকবে। সো আমরা লাইফে অনেক সময় ধরেন হচ্ছে একটু মানে ব্যাক পেয়ে যে জিনিসগুলো শিখি, এটা কিন্তু আমাদের অনেকটা সময় ধরে এটা মনে থাকে, হ্যাঁ? সো এই জন্য আমাদের আমি এই জন্য দেখে নাই। সো আজকে আমরা দেখি যে আসলে কীভাবে একটা প্রম্পট লেখা যায়, তাই না? সো চ্যাট জিপিটিতে যাব, chatgpt.com। ওকে। তো এটাতে আসার পরে এটাতে আপনাদের হয়তো লগ ইন করে করে নিতে হইতে পারে বা হচ্ছে সাইন ইন করে নিতে হইতে পারে। সো এই জিনিসগুলো আপনারা নিজেরা করবেন। কারো যদি সমস্যা হয় আপনি ইউটিউবে দেখবেন যে কীভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, হ্যাঁ? আহ, এগুলো অ্যাভেলেবেল ভিডিও থাকে ইউটিউবে, সো ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, সো এখন আমরা যেটা করতে পারি ধরেন হচ্ছে আমরা কিছু ক্যারেক্টার জেনারেট করেছিলাম, তাই না? প্রথম ক্লাসের দিকে। সো আমরা যদি চ্যাট জিপিটির সাথে একটু কনভারসেশন করি যে হাই, হাউ আর ইউ, ওকে। আচ্ছা, এইখানে ইংলিশে বললাম, আমি এখন তাকে যদি বলি বাংলায় যদি বলি সে কিন্তু বুঝবে, হ্যাঁ? তুমি কি আমাকে ছবি জেনারেট করে দিতে পারবে? আচ্ছা, সে বলতেছে যে সে ছবি জেনারেট করতে পারবে। সো আমরা কিছু ছবি জেনারেট করব। ধরেন হচ্ছে বলি যে আমাকে এমন একটি ছবি দাও, দাও। আচ্ছা, চ্যাট জিপিটিতেও কিন্তু ইমেজ জেনারেট হয়, তাই না? সো এটা দেখবো আমরা, যেখানে একটি বার্গার বিমানের পাখায় রাখা আছে। বিমানটি আকাশে উঠছে। ওকে। সো এরকম একটা আমি ছবি চাই। তো দেখি সে কি দেয়। স্ক্রিনে কিছু দেখা যায় না, এটা কে?
আপনার ইন্টারনেটের প্রবলেম আছে মনে হয়, একটু নেট কানেকশনটা চেক করে নেন। ঠিক আছে, সো পাকনায় না দিয়ে সে হচ্ছে ইয়াতে দিয়ে দিছে। সে আচ্ছা, সো এখানে ইমেজটা আসলে ওরকম ভালো আসে না, মোটামুটি আসে আর কি। সো মনে হয় একটু আর্টিফিশিয়ালি লাগে। সো আমরা এটা অন্য কোনো টুলস দিয়ে ট্রাই করবো, যেমন আমরা ফ্রিফিক দেখেছিলাম তাই না? সো ফ্রিফিকেও দেখবো যে এরকম ইমেজ সে দিতে পারে কিনা। আমি চ্যাটজিপিটিকে বলতে পারি আমাকে আমাকে এই ছবিটার প্রম্পট দাও। ওকে, প্রম্পট এখন লিখতেছে। সো আমি আশা করি যে আজকের ক্লাস থেকে আপনার ভিজুয়ালাইজেশন বা হচ্ছে যে ইমেজ আপনি কল্পনা করতেছেন, ইমেজিন করতেছেন, সেই ইমেজিনটা আপনি চ্যাট জিপিটির মাধ্যমে কনভারসেশন করে এটা বের করে ফেলতে পারবেন। সো আমার মনে হয় আজকে থেকে আর কোনো প্রবলেম থাকবে না আপনাদের, নাকি? একটু লেখেন তো মেসেজে, বুঝতে পারছেন বিষয়গুলো? সবাই লেখেন, মানে কারো কোনো কনফিউশন থাকলে এটাও বলবেন, হ্যাঁ? সো মানে একটা কোর্স করতেছেন আপনি কিন্তু কনফিউশনগুলো সলভ করার জন্য। সো এখানে হচ্ছে কনফিউশনগুলো যদি সলভ না হয়, ওই যে একটা কথা আছে না যে আপনার মানে কোনো ইমপ্রুভ হবে না, হ্যাঁ? এই সো এখানে আমি দুইটা করে দিলাম, দেন হচ্ছে আমি জেনারেটে ক্লিক করব, হ্যাঁ? বাট এখানে আমি যেটা চেয়েছিলাম সো ওইটাই পেয়েছি। এটা ফাঁকার মধ্যে আছে। তো মাঝে মাঝে হচ্ছে চ্যাট জিপিটি ইমেজ দেয়, বাট হচ্ছে ওইভাবে দিতে পারে না, বা আর একটু ডেভেলপ হবে আর কি। তো আস্তে আস্তে ডেভেলপ হবে। সব টুলস তো আসলে মানে একই রকম হয় না, একটা ডেভেলপিং পর্যায়টা একই রকম হয় না। সো এই আর কি। তো আমরা এটা কি করলাম, আপ স্কেল করলাম। আপ স্কেলের বিষয়টা আমরা এর আগে ক্লাসে মনে হয় আলোচনা করেছি। সো এখানে আপ স্কেল করা যায়। আপ স্কেল হচ্ছে আমার রেজলিউশনটা বেড়ে যায়, হ্যাঁ? আপ স্কেল করলে আমাদের রেজলিউশনটা কি হয়, বেড়ে যায়, হ্যাঁ? সো এখান থেকে আমরা আপ স্কেল করে করে নিছি যে রেজলিউশনটা আমাদের আগের চাইতে ডাবল হয়ে গেছে, হ্যাঁ? ওকে, এটা না, এটা দেখেন। সো আমার আফটার অ্যান্ড বিফোর দেখাচ্ছে সে। আমার বিফোর কীরকম ছিল, আফটারটা কীরকম, মানে অনেক শার্প, তাই না? সো কিছু নয়েজ ছিল বা হ্যাঁ, এটা কিন্তু আমার নয়েজগুলো রিমুভ হয়ে গেছে, এটা শার্প হয়ে গেছে, তাই না? আচ্ছা, সো এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, হ্যাঁ? আচ্ছা দেখেন, এটা ডাউনলোড করার পর আমার অনেক প্রায় হচ্ছে 2.3 2.3 এমবি। সো এই আর কি। এখন এই ইমেজিনটা এখন ধরেন হচ্ছে আপনার মাথায় আসতে হবে, তাই না? সো এগুলো হচ্ছে আপনাকে কল্পনা করতে হবে। সো কল্পনা যদি আপনি করতে না পারেন, আপনার কল্পনা শক্তি যদি দুর্বল হয়, তাহলে হচ্ছে এটা এইসব জিনিসগুলো পসিবল হবে না। সেই জন্য আমাদেরকে কল্পনা করতে হবে। তো যদি আমি আরেকটা প্রম্পট আমি আপনাদেরকে বলি, যে একটু মানে ম্যানিপুলেশন টাইপ, এই জিনিসগুলো কিন্তু আগে একসময় ম্যানিপুলেশন করতে হতো, যে র্যান্ডমলি আপনাকে একটা বিমান নিয়ে বিমানের ইমেজের উপর হচ্ছে একটা বার্গার নিয়ে এসে দেন শ্যাডো লাইটিং চেঞ্জ করা, এখনও করে অনেকে। বাট এই জিনিসগুলো কিন্তু অনেকটা হচ্ছে এখন আপনার ইজি হয়ে গেছে। যারা এই যে গ্রাফিক ডিজাইনের অ্যাডভান্স লেভেলের কাজগুলো জানেন, তারা অবশ্যই বিষয়গুলো নিয়ে জানাশোনা আছে। ওকে, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ধরেন একটা প্যারাশুটে সাথে একটা বার্গার ইয়া করা আছে, বাঁধা আছে, ওটা উঠতেছে, এই টাইপের কিছু একটা আমরা জেনারেট করব, হ্যাঁ? সো আমরা বলি যে চ্যাটজিপিটিকে বলি যে আমাকে এমন একটা ইমেজ দাও যেখানে একটা, আচ্ছা যেহেতু বার্গার নিয়ে আমরা অলরেডি করেছি, তা আমরা একটা অন্য একটা ইয়া করতে পারি, সেটা হচ্ছে কেক, হ্যাঁ? কাপ কেক, কাপ কেকের ছবি ইমেজ দাও যেখানে কাপ, একটা কাপ কেক
প্যারাশুট সাথে বাঁধা আর সেটি আকাশে উঠছে। ওকে, দেখি। হুম, এই ইমেজটা মোটামুটি কোয়ালিটিফুল একটা ইমেজ দিছে। সো এটাও আমরা ফ্রি ফিক থেকে হচ্ছে একটু ইয়া করব। ধরেন এখন আমি যদি বলি যে এটার প্রম্পট দাও, এটার প্রম্পট দাও, মানে এই ইমাজিনেশনগুলো আপনাকে করতে হবে। সো ইমাজিনেশনের যে ইয়াটা, ধরেন ইমাজিনেশনের যে সেন্সটা, এটা আপনার কাছে একরকম, আমার কাছে একরকম। সো আপনার ইমাজিনেশনের সেন্সটা আমি নিতে পারবো না, আমারটা আপনি নিতে পারবেন না। হ্যাঁ, হয়তো কৌশলগুলো আমি আপনাকে শেখাতে পারবো, বাট হচ্ছে বাকিগুলো আপনাকে শিখতে হবে। এই দেন হচ্ছে আমি এটা পেস্ট করলাম, দেন হচ্ছে দেখি যে কেমন ইমেজ আসে। বাট এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে একটু বিগ টাইপের। হ্যাঁ, সো এখানে একটু মনে হচ্ছে অনেক ছোট কেকটা, বাট আমরা এখানে একটু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, সো দ্য বিগ বিগ সরি, বাংলা চলে আসছে, দ্য বিগ কাপ কেক ইজ ডিটেলড উইথ। ওকে, এবার আসে নাই, তো একটু ট্রাই করতে হবে কয়েকবার। হ্যাঁ, এবার যেরকম আসছে এটা আসলে নেওয়ার মতো না। এর আগেরটা ভালো ছিল, এগুলো মোটামুটি ভালো ছিল। ওকে, বাট তারপরেও আমি যেভাবে চাচ্ছিলাম ওই টাইপের ইমেজ আসতেছে না। এটার জন্য আরও কিছু টুলস আছে, আমরা টুলসগুলো আরও আস্তে আস্তে শিখবো, যে আরও কিছু টুলস আছে যেগুলোতে আসলে যেমনটা চাই এমনটা চলে আসে। ওকে, এটা মোর ডিটেল, সো এটা আমি সেভ করে রাখছি। এখন এই জিনিসগুলো আসলে ওরকম সেল হয় না, মানে সেলের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে ওরকম সেল হয় না, বাট হচ্ছে এটা ইমাজিনেশনের যে পার্ট। হচ্ছে আপনি কোনো ডিজাইন যখন করবেন তখন হচ্ছে আপনাকে এই জিনিসগুলো জানলে আপনার কাজ করার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়। হ্যাঁ, সো এই আর কি, এটার জন্য এগুলো দেখলাম। আমরা আজকে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড মেক করা দেখবো, আসলে ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে মেক করে। এই এর আগে হচ্ছে ফ্রি ফিক ইউজ করেছেন তো নাকি? ফ্রি ফিকে ইমেজ জেনারেট করেছেন ফ্রি ফিকে আই দিয়ে? আচ্ছা, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়েছিলাম ইয়ার জন্য, অ্যাটেন্ডেন্সের জন্য। ওটা থেকে আপনারা সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছেন কিনা? ওকে, আচ্ছা। ও, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে হচ্ছে প্রম্পট লেখা যায় এটা একটা দেখলাম। আমরা আরও কিছু জিনিস দেখবো চ্যাট জিপিটি দিয়ে যেটা করা যায়। আমরা ব্যাকগ্রাউন্ড হয়তো একটু পরে দেখি, পরের ক্লাসে দেখতে পারবো, সমস্যা নাই। কারণ আবার আমি হচ্ছে একসাথে অনেকগুলো বিষয় শিখাই না। কেন শিখাই না? হয়তো যারা এখানে অ্যাডভান্স আছেন তাদের কাছে একটু মনে হবে যে এই জিনিসগুলো তো আসলে আমি আগে থেকে জানা বা জানতাম, বাট এখানে তো আসলে আমি ওভাবে কিছু পেলাম না, এরকম মনে হতে পারে। কারণ আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলেছি যে এখানে যে নিউভি বা যে নতুন, তাকে আমি একদম জিরো থেকে শুরু করব, মানে হতে তাকে তার জন্য যেহেতু যাতে হেল্প হয়, সো ওই জিনিসটা আমার মাথায় থাকবে সবসময়। হ্যাঁ, তো ওইভাবে করে আমি আগাবো। অনেক বেশি ইনফরমেশন পুশ করব না,
তো হচ্ছে আমরা আসলে যেহেতু হিউম্যান ব্রেন, সো অনেক কিছু শিখলে সব কিছু মনে থাকে না। কম শিখবো বাট হচ্ছে ওটা ইউটিলাইজ করবো, যা শিখবো তাই আমার কাছে থাকবে আর কি। হ্যাঁ, ওভাবে করে শিখবো। সো আমরা একটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে সার্চ করি। এটা একটা ওয়েবসাইট আর কি, এটার নাম হচ্ছে পিন্টারেস্ট। এটা মনে হয় আপনাদেরকে আগে দেখানো হয় নাই, সো আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো দেখি এখানে কিছু ইমেজ। এআই জেনারেটেড ইমেজ আছে নাকি? সরি, এআই জেনারেটেড ইমেজ। ধরেন এই টাইপের একটা ইমেজ আমরা চাই। হ্যাঁ, সো এই ইমেজটা আমি সেভ করলাম, সেভ এস। ওকে, দেন এই ইমেজটাই যদি আমরা ধরেন, এখানে চ্যাট জিপিটিতে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি ইমেজ থেকে প্রম্পট বের করতে পারবেন। সো দিলাম, দেন আমি যদি তাকে লিখে দিই রাইট prompt prompt of this image, of this image. ওকে, সে আমাকে কিন্তু প্রম্পট লিখে দিছে, তাই না? ওকে, দেন হচ্ছে আমরা এটাকে কপি করলাম, দেন হচ্ছে এটা আমরা ফ্রিফিকে পেস্ট করি। হ্যাঁ, সো পেস্ট। কাছাকাছি ইমেজ চলে আসছে মোটামুটি, এই যে। ওকে, দেন এটাকে আমরা আপ স্কেল করে নিই আবার। আচ্ছা, আপ স্কেল হতে থাকুক। এখানে একটা জিনিস আমি একটু বলি, একটু রেসপন্স করবেন। সেটা হচ্ছে ফ্রিফিকের যে টুলসটা পিকাসো যেটা, হ্যাঁ ওইটা এখানে মানে ইউজ করতে পারেন না, বা ইউজ করতে পারেন না এমন কেউ আছেন যে ফ্রিফিকের এআই টুলসটা, এমন কেউ আছেন বা ইউজ করেন নাই, ইউজ করতে পারেন না? আচ্ছা, সো সেক্ষেত্রে আপনাদের যে ব্রাউজার থেকে আপনি ফ্রিফিকটা ইউজ করবেন, ওটা হচ্ছে আপনার ব্রাউজার থেকে জিমেইলটা লগ ইন করে রাখবেন। দেন ধরেন আমি হচ্ছে এটা, আচ্ছা এই ইমেজটা আপ স্কেল হয়ে গেছে আমার, তো ওইটা নিয়ে একটু ব্রিফ করে দিই যে ফ্রিফিকটা আসলে কীভাবে ইউজ করবেন। আচ্ছা, সো আমি এটা আমার একটা অ্যাকাউন্ট, সো এটাকে আমি লগ আউট করছি। ওকে, এটাও ক্লোজ করে দিচ্ছি, আমি নতুন করে যাব একটা ট্যাব থেকে freefik.com। সো এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনি সাইন ইন। তো যদি সাইন ইনে গিয়ে আপনি, আপনার যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি ইয়ে করবেন। দেন হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট খুলতে হয়, তাহলে এখানে অ্যাকাউন্ট খোলার যে অপশনটা আছে, এখান থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন। হ্যাঁ, আচ্ছা এইসব জিনিস একটু আপনি কিন্তু চাইলে নিজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন, যে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলি, এরকমই কিছু ইনফরমেশন চাইবে, এই ইনফরমেশনগুলো দেবেন। হ্যাঁ, সো এখানে আমার একটা মেল, এটা আমার পেইড বা প্রিমিয়াম। সো আমি হচ্ছে আমার একটা পার্সোনাল মেল থেকে করি, যেটাতে আমার প্রিমিয়াম নেওয়া নাই, ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। ওখান থেকে আমি যাব, আমার মেলটা এখানে লগ ইন করা আছে। সো
লগ ইন উইথ মেল, হ্যাঁ। সো আপনি যে মেলটা থেকে ইউজ করবেন ওটা দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, সো এই ইন্টারফেসটা আসবে। দেখেন আমার কিন্তু আপনাদের মতোই আমি ক্রেডিট পাচ্ছি এখানে সব কিছু যে আমার দেয়া আছে। এটা হচ্ছে ফ্রি সাবস্ক্রিপশন আছে, এটা ফ্রি, আমি ফ্রিতে, সো ফ্রিতে ইউজ করতেছি। এখন যদি আপনি অন্য কোনো সাবস্ক্রিপশন নিয়ে থাকেন ওটার ক্ষেত্রে আপনার এখানে দেখাবে। সো আমরা টুলস থেকে এআই ইমেজ জেনারেটরে যাব। সো এখান থেকে ক্রিয়েট থেকে ইমেজ জেনারেট এতে যাব। দেন হচ্ছে আমি এখানে আমার একটা ইন্টারফেস পাবো। সো এই দেন হচ্ছে দেখেন আমি এখানে কিছু কাজ করা ছিল আমার, এই জিনিসগুলো দেখতেছি। এটা হচ্ছে আমার ক্রিয়েট মানে হিস্টোরি যেটা এটা। সো এক্সপ্লোর, যদি আমি এক্সপ্লোর করতে চাইলে বা মানে অন্যরা কী কাজ করতেছে এই সব জিনিসগুলো দেখতে চাইলে এখান থেকে আমি আসতে পারবো, তাই না? সো এখান থেকে আমি দেখতে পাবো যে কী কী ধরনের কাজ হচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি দেখতে পাবো। ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে এখানে ক্যাটাগরি আছে কিছু, প্রিফিক্স চয়েস, দেন হচ্ছে হ্যাঁ এই টাইপের সিনেম্যাটিক, স্টেশন, প্রোডাক্ট, ফ্যাশন। হ্যাঁ, এখান থেকে আপনি ইন্সপিরেশন নিতে পারবেন যে কী টাইপের ইমেজ জেনারেট করবো। দেন হচ্ছে রিইউজ ইমেজ, হচ্ছে এই ইমেজটা দিয়ে রিইউজ করে আপনি হচ্ছে আরেকটা ইমেজ বানাতে পারবেন এটার সিমিলার আর কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, ওকে। ওয়ালপেপার, আর্কিটেকচার রিলেটেড ইমেজ দেখাচ্ছে এখানে। ওয়ালপেপার নিয়ন টাইপের আছে কিছু, নিয়ন ব্যাকগ্রাউন্ড, নিয়ন হচ্ছে নিয়ন মানে নিয়ন এই যে লাইটিং টাইপের আর কি, একটু হ্যাঁ একটু লাইটিং টাইপের এই। দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কিছু জিনিসপত্র আছে এখানে, ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে এই জিনিসগুলো আছে। এখান থেকে আইডিয়া নিতে পারি যে আমার কোনটা লাগবে, ডিজাইনের ক্ষেত্রে হোক বা যে কোনো পারপাসে। হ্যাঁ, সো ফ্যান্টাসি, হ্যাঁ ফ্যান্টাসি রিলেটেড কিছু ইমেজ আছে, এগুলো কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অনেক ভালো ইউজ হয়। ফ্যান্টাসি, হ্যাঁ। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা এখান থেকে আইডিয়া নিব। হ্যাঁ, দেন ক্রিয়েটে গেলে আমরা যখন ক্রিয়েট করবো এখানে গেলে এডিট ইমেজ, কিন্তু এডিট হচ্ছে আমি কালার যদি ঠিক করতে চাই অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমি যে ইমেজটার লাইট কালার বা অন্যান্য জিনিসগুলো চেঞ্জ করবো সেগুলো এখান থেকে করতে পারবো। রিটাচ যদি করতে চাই সেক্ষেত্রে রিটাচ করবো এখান থেকে। এক্সপান্ড করতে চাইলে, এক্সপান্ড আসলে কি, এক্সপান্ড হচ্ছে ধরেন একটা ইমেজ আপনি যে সাইজে চেয়েছেন এটার থেকে অন্য একটা সাইজে আপনি কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এক্সপান্ডটা ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপ স্কেল, একটা ইমেজের রেজলিউশন যদি লো কোয়ালিটি হয়, এটাকে আমি কিন্তু এগুলো আপ স্কেল করেছি। হ্যাঁ, সো এটা অন্য জায়গা থেকে একটা ইমেজ এনে এখান থেকে আপ স্কেল করেছি। সো এখান থেকে আমরা আপ স্কেল করতে পারবো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সো ব্যাকগ্রাউন্ড রিমুভও আমরা এখান থেকে করতে পারবো। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি ফ্রিফিকের টুলসগুলা কীভাবে ইউজ করা হয় এটার একটা ইন্ট্রোডিউস। আচ্ছা, সো আমি এখানে কিছু কাজ করেছিলাম আমার, যেগুলো আমি এখানে সেভ করে রেখেছিলাম মাই ক্রিয়েশনে, এগুলো আছে। সো অনেক আগের কিছু জিনিস, রিসেন্ট কাজগুলো আসলে সেভ করা হয় না, এই জন্য থাকে না। সো এখন হচ্ছে ফ্রিফিকের নতুন আপডেট, মনে হয় ওরা সার্ভার বারে হয়ে যাওয়ার কারণে এরা এই ইয়াটা আনছে, আপডেটটা আনছে যে যে অনেক হয়ে গেলে তখন হচ্ছে এটা ইয়া করা যাবে না। সো আপনি যখন যেটা পছন্দ হবে, যেটা আপনার রাখার প্রয়োজন মনে করবেন, সেটা আপনি সেভ করে রাখবেন এখানে। তো সেভটা কীভাবে করবেন, এই যে কালেকশন, হ্যাঁ এই যে ফোল্ডার প্লাস যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে আমার প্রজেক্ট বা নিউ ফোল্ডার করে রাখতে পারেন, আর প্রজেক্টের ডিফল্ট হচ্ছে প্রজেক্টে থাকবে। হ্যাঁ, এই আর কোনো কিছু। আচ্ছা, এখন আসেন ক্রেডিটটা হচ্ছে আপনি ফ্রিফিক থেকে এখানে আমার হচ্ছে 20 ক্রেডিট, ফ্রি যেটা থাকে এটাতে হচ্ছে আমার 20 ক্রেডিট থাকে। হ্যাঁ, তো 20 ক্রেডিট মানে আপনি হচ্ছে একটা প্রম্পট দিয়ে যদি 4টা করে ইমেজ জেনারেট করেন, আপনি তাহলে 5 টাইম হচ্ছে কি দিতে পারবেন, তাকে প্রম্পট দিতে পারবেন 4 5টা 4টা করে ইমেজ জেনারেট হলে। এক্ষেত্রে আমি কি করি, যেহেতু আমার 4টা করে ইমেজ দরকার হয় না, সো আমি এক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি হচ্ছে এখানকার যে ডিফল্ট সেটিংটা, এই সেটিংটা আমরা কমাই নিব, 2 করে দিব। সো 2 করে দিলাম আর 2টা করে ইমেজ জেনারেট হবে। ওকে, দেন এখান থেকে সাইজটা চেঞ্জ করে নিব, যে অনেকগুলো সাইজ আছে, যে স্কোয়ার সাইজ, পার্টিকেল, যে সাইজ আমার প্রয়োজন ওই সাইজটাতে আমি ক্লিক করে দেন ওই সাইজের ইমেজ জেনারেট করে ফেলবো। ওকে, দেন হচ্ছে এখানে কিছু মডেল আছে, তো ডিফল্ট মডেলই থাকুক, আমাদের এই মডেল নিয়ে একটু কাটাকাটি করার দরকার নাই। ওকে, এখানে কিছু স্টাইল আছে, তো কোন স্টাইলে ইমেজ চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। হ্যাঁ, এই দেন হচ্ছে ইফেক্ট, কিছু ইফেক্ট আছে লাইটিং, ক্যামেরা। হ্যাঁ, দেন হচ্ছে কিছু ক্যারেক্টার ডিফল্ট দেওয়া আছে, ওই টাইপের ক্যারেক্টার যদি মানে
এই টাইপেরই ক্যারেক্টার বা এরকমই আমার ইমেজ দরকার এরকম টাইপের, সো ওই ক্যারেক্টারটা আপনি এখান থেকে হচ্ছে দিয়ে দিতে পারবেন। এগুলো সব প্রিমিয়ামে পাবেন, ইয়াতে থাকে না। সো এই দেন হচ্ছে 20টা ক্রেডিট পাবেন, ডেইলি পাবেন। ডেইলি হচ্ছে আপনি তাহলে 10টা করে যদি 2টা করে ইমেজ জেনারেট করেন পার প্রম্পটে, আপনি হচ্ছে তাহলে কয়টা 10টা প্রম্পট দিতে পারবেন, এর উপর আর দিতে পারবেন না। এরপর হচ্ছে ধরেন রিইমেজিন একটা অপশন আছে, এটা হচ্ছে ধরেন একই ইমেজ আমি চারটা বা 5টা ভার্সন বা আরও কয়েক রকমের চাচ্ছি, তখন হচ্ছে রিইমেজিনটা করে। দেন এগুলো আমরা দেখব যে রিইমেজিনটা আসলে কখন প্রয়োজন হয়। হচ্ছে আমরা একটা কথা বলেছিলাম যে রিক্রাফটের ইমেজগুলো আমরা রিইমেজিন করব। কেন করব? এটা কপিরাইট ইস্যু আছে। সো কপিরাইট ইস্যুর জন্য আমরা রিইমেজিন থেকে ফ্রিফিক থেকে রিইমেজিন করে নিলে আমাদের কপিরাইট ইস্যুটা চলে যাবে, কপিরাইট ইস্যুটা আর হবে না। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা দেখব আরও ডিটেইলে। আচ্ছা, সো এখান থেকে আমরা যেটা করতে পারি যে আমরা আপ স্কেল করলে কিন্তু আপ স্কেল আমি কয়টা করতে পারবো? আমার আপ স্কেল নাই, আপ স্কেল হচ্ছে ডেইলি 2টা করতে পারবেন। আমার যেহেতু সকালে ইউজ করেছিলাম, সো আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে নাই আর কি। হ্যাঁ, সো এই দেন হচ্ছে ডেইলি 2টা করে আপনি আপ স্কেল করতে পারবেন। হ্যাঁ, এরপর এক্সপান্ড আসছে, এক্সপান্ড এবং মেবি সম্ভবত এখন 3টা দিচ্ছে, আগে একটু বেশি দিত, 4টা বা 5টা দিত। সো এখন এই আর কি, এখন 3টা করে দিচ্ছে। সো মোটামুটি এই ফ্রিতে। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। আর যদি না, যে আমি 4টা 5টা বা 5টা 6টা জিমেল অ্যাকাউন্ট করে দেন হচ্ছে ওই জিমেলগুলো থেকে আমি যে ফ্রিতে যেগুলো পাবো ওগুলা দিয়েই ইউজ করব। সো আমার একটা স্টুডেন্ট মোটামুটি সে ভালো লেভেলের ইনকাম করে, সে এখনও ফ্রিতে চালায় আর কি। তার 4-5টা মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে, মোটামুটি ভালো আর্নিংস শুরু হয়েছে তার। সো সে কিন্তু, আমি তার কাছে রিসেন্ট একটা কোয়েশ্চেন করেছিল, আমাকে একটা বিষয় ইনবক্সে নক দিয়েছিল, তার সাথে আলাপ করতে করতে বললাম যে তুমি ফ্রিফিকের ইয়াটা নিয়েছো কিনা, পেড ভার্সনটা নিয়েছো কিনা, ইউজ করতেছো কিনা। সে আমাকে বললো যে না স্যার, আমার তো 8-10টা মেইল দিয়ে আমি এইভাবে করে করি। ঠিক আছে, দ্যাটস ফাইন, প্রয়োজন না হলে নেওয়ার দরকার নাই। যদি মনে করেন যে আমি অনেক বেশি এক্সপ্লোর করতে চাই, অনেক বেশি কাজ শিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। হ্যাঁ, সো একজন বলতেছে যে এক্সপান্ডের কাজটাকে, সো এটা একটু দেখাই। এক্সপান্ড না, এক্সপান্ড হচ্ছে আমি বলেছিলাম যে সাইজটা রিসাইজ করতে চাইলে আপনি এক্সপান্ড করতে পারেন। এমন এক্সপান্ড হচ্ছে ডেইলি 3টা করে পাই ফ্রিতে। সো দেখি যে এটা ইমেজকে কীভাবে এক্সপান্ড, ধরেন হচ্ছে আমার এই ইমেজটা, হ্যাঁ, এটা আমি অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে করেছিলাম। অ্যাডোবি ফায়ারফ্লাই একটা এআই টুলস, সো এটা দিয়ে ইমেজ জেনারেট করা যায়, ওটা আমরা শিখব। সো আমি চাচ্ছি যে এটাকে আমি 16:9 যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে করার জন্য। সো এক্ষেত্রে আমি যদি করতে চাই, আমাকে হয়তো ফটোশপের কাজটা করা লাগতো। সো এখন আমি ফটোশপে করা লাগবে না, জাস্ট এখানে সাইজটা সিলেক্ট করে আমি এক্সপান্ডে ক্লিক করলে আমার এটা এক্সপান্ড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে, এটা কিন্তু আমার এক্সপান্ড হয়ে গেছে। 16:9 সাইজে আমার এটা এক্সপান্ড হয়ে গেছে। এখন এক্সপান্ডের জন্য সে কয়েকটা স্টাইল দেয় আপনাকে, 16টা স্টাইল দিবে। এখান থেকে আপনি যে কোনো একটা স্টাইলকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, সো যেহেতু আমার ফার্স্ট ইয়াটাই ভালো ছিল, সো এটা আমি সিলেক্ট করে দেবো। এবার আসেন, এখানে একটা অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের একটা লোগো আছে, তাই না? সো আমি এটা চাচ্ছি এটা এখান থেকে রিমুভ করে দিতে। হ্যাঁ, সো এখন এটা যদি করতে চাই, আমরা কি করতে হবে? আমার রিটাচে ক্লিক করতে হবে। সো রিটাচে গেলাম, দেন হচ্ছে এখানে ব্রাশ সাইজ আছে, তো ব্রাশটা আমরা যেটাতে আছে ওইটাতে ডিফল্ট রেখে দেন হচ্ছে এটা একটা ঘষে দিব, একটু টেনে দিব। দেন হচ্ছে এখানে বলতেছে যে রিটাচ। সো রিটাচ ক্লিক করার পরে এখানে কয়েকটা ইয়া দেখাবে যে আপনি কীরকম রাখতে চান। সো আমি চাচ্ছি একটু হোয়াইট টাইপের থাকবে, হোয়াইট হয়ে যাবে, অনেক সময় মিলে না। সো দেখি যে কোনটাতে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্ল্যান্ড হয়ে যায় কিনা, এটা একটু দেখতে হবে। সো তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে একটু একটু থেকে যাচ্ছে। সো এটাকে আমি ফটোশপে কীভাবে করে ওইটা আমি দেখাই দেবো একটা ক্লাসে। হ্যাঁ, যখন ফটোশপে ক্লাসগুলো শুরু করবো তখন। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আমরা রিটাচ শিখে গেলাম, এক্সপান্ড কীভাবে করে এটাও শিখে গেলাম, আপ স্কেল তো আমি বেশ কয়েকবার দেখাইছি, আপ স্কেলও শিখে গেলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা আজকের ক্লাসে দেখবো না, ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা অন্য একটা ক্লাসে দেখবো। একটা ক্লাসে আমরা পিএনজি ইমেজ কীভাবে রেডি করে ওই জিনিসটা দেখবো, তো সো ওইটাতে দেখবো। হ্যাঁ, আচ্ছা, একটু মিউট করছি, আমার একটা কল আসছে একটু। হ্যাঁ,
আচ্ছা, একজন বলছে যে আমার বিহ্যান্স অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে। সো ওকে, এটা হচ্ছে আমার বিহ্যান্স অ্যাকাউন্ট। মোটামুটি কাজ পারি আর কি, বেশি পারি না। সো যাদের বিহ্যান্স অ্যাকাউন্ট আছে তারা ফলো দিয়ে রাখতে পারেন, হ্যাঁ। ওকে, আচ্ছা। সো অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছি। একটা জিনিস বারবার জিজ্ঞেস করবেন না, কারণ হচ্ছে খুব বেশি বিরক্তিকর বিষয়গুলো। হ্যাঁ, বিরক্তিকর এই জন্যই যে একটা জিনিস আসলে আপনি লেটে জয়েন করেছেন, তারপরও আপনি অ্যাটেন্ডেন্স লিঙ্ক, এই লিঙ্ক, সেই লিঙ্ক, এগুলো একটু খুঁজে নেবেন নিজ দায়িত্বে এসে, ক্লাসে এসে যদি অ্যাটেন্ডেন্স দিতে মনে চায়। সো পিন করা থাকবে সবসময় কোনো লিঙ্ক দিলে, যেগুলো ইম্পর্ট্যান্ট। সো পিন থেকে একটু এটা দেখে নেবেন, দেখে দেন হচ্ছে আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস, আপনি যদি করতে মন না চায় বের হয়ে যাবেন, হ্যাঁ। আর যার শেখার ইচ্ছা আছে সে এখানে থাকবেন, ক্লাস করবেন, ঠিকমতো শিখবেন। আপনার ইনকাম কীভাবে জেনারেট করা যায় ওটা নিয়ে আমার প্যারাশানি, ওটা আমি আপনাকে সাপোর্ট দেবো ওই জায়গাটাতে। আচ্ছা, বিহ্যান্স অ্যাকাউন্ট সবার লাগবে কিনা? যারা ডিজাইন পারেন তাদের জন্য লাগবে, যারা ডিজাইন জানেন তারা করবেন। সবার বিহ্যান্স অ্যাকাউন্টের দরকার নাই, ডিজাইনাররা মূলত হচ্ছে বিহ্যান্স অ্যাকাউন্ট ইউজ করে। আচ্ছা, ওকে। আমরা এই দুইটা জিনিস যেগুলো শিখেছি, তো এগুলোই ইউটিলাইজ করব, এগুলোর উপর আরও এক্সপ্লোর করব। সো আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে, আমরা যে ম্যানিপুলেশন টাইপের যে ইমেজিনগুলো করেছি, সো আপনাদের মাথায় যে ধরনের ইমেজিনেশন আসে সেগুলোকে আপনারা স্টিল ইমেজে কীভাবে কনভার্ট করবেন সেটা ফ্রি দিয়ে চ্যাট জিপিটি থেকে আপনারা প্রম্পট নেবেন। চ্যাট জিপিটি অবশ্য 3টা দেয়, ডেইলি 3টা করে ইমেজ দেয়। তো ইমেজ তো আমার দরকার হচ্ছে না, আমি প্রম্পটটা লিখিয়ে নিব তার মাধ্যমে। দেন হচ্ছে ইমেজ থেকে কিভাবে প্রম্পট লেখা যায়, মানে প্রম্পট বের করা যায়, সেটা আপনাদেরকে শিখিয়েছি। সো সেটাও আপনারা ওই ওয়েটাও হচ্ছে, আপনারা যে কোনো ইমেজ যদি পছন্দ হয়, বিশেষ করে পিন্টারেস্টে যাবেন, এখান থেকে যে কোনো ইমেজ যদি আপনার পছন্দ হয়, ওই ইমেজটা এখান থেকে নিয়ে এসে দেন ওটাকে প্রম্পট বের করবেন। প্রম্পট বের করে ওটাকে নিজেরা জেনারেট করবেন, হ্যাঁ। এরকম করে আপনার 10টা ইমাজিনেশন আপনার চিন্তা করতে হবে ম্যানিপুলেশন টাইপের, হ্যাঁ, চিন্তা করতে হবে। দেন আউটস্ট্যান্ডিং আমি যেভাবে দেখিয়েছি এগুলো তো একটু বেসিক লেভেলের, মানে বেসিক মানে আমি বলতেছি ম্যানিপুলেশনের এগুলো ফার্স্ট লেভেলের, হ্যাঁ। সো দুই একটা আমার সাথে সিমিলার না, বাট আমার থেকেও বেশি করে চিন্তা করবেন। এটা মানে আউট অফ বক্স যেটাকে বলে, আউট অফ বক্স চিন্তা করবেন। চিন্তা করে 10টা ইমেজ জেনারেট করবেন প্রত্যেকেই। 10টা ইমেজ কিন্তু সেম ক্যাটাগরি হতে পারবে না, বিভিন্ন ক্যাটাগরি ইমেজ জেনারেট করবেন। সো এটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। দেন হোমওয়ার্কগুলো কীভাবে সাবমিট করবেন সেটা একটু আবার দেখাই দিচ্ছি। আমাদের দুইটা গ্রুপে হোমওয়ার্ক সাবমিট করবেন, এটা হচ্ছে আমাদের আপনাদের বেসের গ্রুপ। সো এখানে হোমওয়ার্ক সাবমিট করবেন। উনি হোমওয়ার্ক দিয়েছেন যে ক্লাস 2 সাবজেক্ট হচ্ছে ইমেজ জেনারেট উইথ এআই, নেম তার নাম দিছে, বাট এখানে হচ্ছে আমার নাম হবে, না উনি ওনার নাম দিছে, আবার আমার নামও দিছে, মেন্টরের নাম দিছে, ওকে, এটা সমস্যা নাই। সো এই ব্যাচ নাম্বার দিবেন, হ্যাঁ। এই ও নাম না দিলেও চলবে, কারণ এটা তো আপনার আইডি থেকে পোস্ট করতেছেন, তাই না? সো আপনার নাম না দিলেও চলবে। এই এই প্রসিডিউরগুলো ফলো করে, হ্যাঁ। এই ইমেজ ওনারটা ঠিক আছে, আমি যেভাবে দিয়েছিলাম ওভাবে দিয়েছেন উনি। সো এইভাবে করে এই ফরম্যাটে আপনারা সবাই হোমওয়ার্ক সাবমিট করবেন, ওকে। হোমওয়ার্ক নাম্বার কত বা ক্লাস নাম্বার কত এটা দিবেন। এই হোমওয়ার্কগুলো কিন্তু আমাদের যখন সার্টিফিকেট দিব তখন এই হোমওয়ার্কগুলোর উপরে আপনাকে মার্কিং করে দেন সার্টিফিকেট দেওয়া হবে। আদারওয়াইজ কেউ হোমওয়ার্ক যদি ইগনোর করেন, ডিনাই করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট না পাওয়ার পসিবিলিটি বেশি। আচ্ছা, ফ্রি থেকে ভিডিও তৈরি করা যায় সেটা এই ক্লাসের টপিক না, এটা নিয়ে আমাদের আরেকটা কোর্স আছে, সেখানে আমরা আলোচনা করি। সো ওই কোর্সটা আপনি চাইলে এনরোল করতে পারেন। এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে সিআর হিসেবে আমরা এখানে কয়েকজনকে সিলেক্ট করব যারা হচ্ছে কাজ করবে। দেন স্টুডেন্ট থেকে আপনাদেরকে যারা পারতেছে না এদেরকে একটু সাপোর্ট দিবে, যেহেতু আমার সবসময় অ্যাক্টিভ থাকাটা পসিবল হয় না। সো আমি যখন হচ্ছে অ্যাক্টিভ থাকবো তখন তো আমি আমার অপিনিয়ন বা আমার যে হেল্প ওইটা আমি করব। দেন হচ্ছে আমাদের জিল্লুর এখানে আছেন না? জিল্লুর কি আছেন? জি, উনি হচ্ছে ইয়া হিসেবে, সিআর হিসেবে, আমাদের এই বেসের সিআর হিসেবে দায়িত্ব পালন করবে। দেন হচ্ছে
আচ্ছা, এরপর উইলিংলি কেউ করতে চান কিনা, মেয়েদের মধ্য থেকে একজন লাগবে আমার। সো ফিমেল কেউ আছেন? বাকিরা একটু হ্যান্ড ওভার করেন তো দেখি। আমি মেয়েদের মধ্যে থেকে মানে ডিজাইনার আছেন কে দেখি তো, মেয়েদের মধ্যে থেকে কোনো ডিজাইনার আছেন? ডিজাইনার সবাই হ্যান্ড ওভার করেন, আমি জাস্ট মেয়েদের মধ্যে থেকে ডিজাইনার কি আছে দেখি তো। শারমিন লিজা জাহান, আচ্ছা, উনি ডিজাইনার। সো উনি হচ্ছে সিআর হিসেবে দায়িত্ব পালন করবে মেয়েদের মধ্য থেকে। আরেকজন আমার প্রয়োজন, ইশতিয়াক আহমেদ, আপনিও ডিজাইনার। সো আপনিও হচ্ছে ইয়া হিসেবে, সিআর হিসেবে। আচ্ছা, সো সিআর হিসেবে যারা দায়িত্ব পালন করবেন, আবিদুর রহমান রিয়ান, উনিও সিআর হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনজন ছেলে একজন মেয়ে, হ্যাঁ। সো তিনজনই আমাকে ইনবক্সে, আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে ওটাতে তিনজনের হচ্ছে তিনজন, চারজন মেয়ে সহ চারজনের। সো চারজনের নাম, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, এগুলো আমাকে একটু পাঠাবেন, হ্যাঁ। আর মেয়েদের ক্ষেত্রে ইমেজ দেওয়ার দরকার নাই, ছেলেদের ক্ষেত্রে পার্সোনাল যে আপনার অফিসিয়াল কোনো ইমেজ থাকলে, ফর্মাল কোনো ইমেজ থাকলে সেটা আমাকে পাঠাবেন, হ্যাঁ। এই হচ্ছে আপনাদের কাজ। ওকে, আমি কোয়েশ্চেন আনসার করব, রেকর্ডিং